আল্লাহ বলেন আমি গজব দেই যখন সমাজের মানুষ সীমা লঙ্ঘন করে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের মানুষ এমন ভাবে পাপাচারে লিপ্ত, তাদেরকে কালেমার দাওয়াত দেয়। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বররে তারা অত্যাচার করলো, নির্মম ভাবে তারা রক্তাক্ত করলো। পয়গম্বর গজবের ভয় দেখাইলো, গজবের ভয় তো পাইলই না, উল্টা ইউনূস নবীরে নিয়ে আরো টিটকারি মস্কারি করছে। ইউনূস নবী ঘোষণা দিল তোমাদের উপরে গজব আসবে আগামী 3 দিন 3 রাতের ভিতরে। এই ঘোষণা দেওয়ার পরে ইউনূস নবী তার 2টা ছেলে এবং স্ত্রীকে নিয়ে দেশ ছেড়ে আরেকটা শহরে চলে গেছে। নিনুয়া নামক শহরের মানুষ ইউনূস নবীরে তালাশ করতে লাগলো, কোথায় গেল রে ইউনূস পয়গম্বর? 2 দিন হয়ে গেছে, রয়েছে মাত্র 1 দিন। এরার ভিতরে কিন্তু একটা লারা মারছে, যদি গজব আসে রে কি অবস্থাটাই না হবে। 3 দিন যখন হয়ে গেল, সকাল বেলা আসমানের দিকে তাকায়া দেখে আসমানটা কালো হয়ে গেছে। আপনারা যদি একদিন ঘুম থেকে ওইটা দেখেন, গোটা আসমানটা কালো হয়ে গেছে, ভয় লাগবে না? সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে আসমানটা কালো হয়ে গেছে, আর বড় বড় আওয়াজ হচ্ছে। যেমন দেখবেন বৃষ্টি, শিলা বৃষ্টি আসলে আসমানে ডাক দেয় না? এটার কি দেখো, যখন বড় বড় ডাক মারে তখন কিন্তু ভয় লাগে, কথা হয় না? এরকম ডাক দেওয়া শুরু করছে, আওয়াজ, বিকট আওয়াজ শুরু হয়ে গেছে। নিনুয়া নামক শহরের মানুষ গজব দিকে ফলাইছে। তারা চিৎকার দিয়ে বলে তোরা কোথায় রে? ইউনূস আমাদেরকে টানা 40 দিন পর্যন্ত দাওয়াত দিল, 40 দিন পর্যন্ত দাওয়াত দিল। হায় রে, 40টা বছর দাওয়াত দিল। কত মায়ের মারলাম, কত রক্তাক্ত করলাম, উনি যে আল্লাহর পয়গম্বর আমরা এটা বোঝারও চেষ্টা করলাম না। আজকে ইউনূস নবী আমাদেরকে ঘোষণা দিল গজবের, এর আগে আমাদেরকে গজবের ভয় দেখাইলো, আমরাই তো সেই গজব টাইনা নিয়ে আসছি। কারণ ওনার কাছে আমরা দিন তারিখ আমরা চাইছি, এই জন্য গজব আসছে। এখন আমাদের কি উপায় হবে? তখন ওখানকার মানুষ বলে ইউনূস নবীর এখন তালাশ করেও পাওয়া যাবে না। তারা বলা বলি করতে লাগলো, যদি ইউনূস নবীরে পাইতাম হাতে পায়ে ধরে ওনার কাছে মাপ চাইতাম গো, আল্লাহর পয়গম্বর ভুল করছি, অপরাধ করছি, অন্যায় করছি, নিজের নবীর উপরে আমরা জুলুম করছি, নিজের নবীর শরীরের রক্ত আমরা বাইর করছি, কি অপরাধটাই না করলাম। হায় হায়, এখন কোথায় পাবো ইউনূস রে? মাপ চাবো কোথায়? ইউনূস নবীরে যদি এখন পাইতাম, কালেমা পড়ে ঈমান আনতাম। হায় রে, ইউনূস নবীরে কোথাও তালাশ করে পাই না। এদের মধ্যে একজন বলল ইউনূস নবীরে এখন তালাশ করেও পাওয়া যাবে না, সুতরাং আমরা নিজেরা যতটুক পারি ইউনূসের মালিকের কাছে আমরা ক্ষমা চাই, আমাদের কৃতকর্মের জন্য আমরা মাথা নত করি, আমরা মাপ চাই। তাই সমস্ত নিনুয়া নামক শহরের মানুষগুলা ঘর থেকে বাহির হইয়া জমিনে আল্লাহর কুদরতে পায়ে সেজদায় পড়ে বলে, মালিক অন্যায় করছি, অপরাধ করছি, বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই। আল্লাহ, আমরা নিজের উপর জুলুম করছি, নিজের উপরে জুলুম করছি, নিজের মাথায় তো নিজে কুড়াল মারছি। 40টা বছর ইউনূস পয়গম্বর দাওয়াত দিল, আল্লাহ ওনার দাওয়াত গ্রহণ করলাম না, উল্টা ওনার উপরে আঘাত করলাম। আজকে আমাদের নবী আমাদেরকে ছেড়ে চলে গেছে গো, মাথার উপরে গজব, মাথার উপরে আকাশ কালো হয়ে গেছে, বিকট থেকে বিকট আওয়াজের শব্দ আমরা শুনতেছি। নির্ঘাত গজব আসবে,
আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আর কোনোদিন আপনার নাফরমানি করব না, আর কোনোদিন আপনার নবীর সাথে বেয়াদবি করব না। আমরা মাফ চাই, আমাদেরকে ক্ষমা করে দেন। কান্নার রোল পড়ে গেছে গোটা নিনোয়া নামক শহরে, মানুষের কান্না। আল্লাহর দরবারে তারা মাপ চাওয়া শুরু করছে, মালিক অন্যায় করছি, অপরাধ করছি, আপনার নবীরে পাইলে এখনই মাপ চাইতাম, এখনই তার হাতে পায়ে ধরতাম, কিন্তু কপালটা কত খারাপ, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, চলে গেছে, আর নবীরে পাবো না। কিন্তু আমরা এখন সবাই কালেমা পড়ে ঈমান আনলাম। গোটা নিনোয়া নামক শহরের মানুষগুলা কালেমা পইরা ঈমান আনছে গো, কালেমা পইরা ঈমান আনছে। আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি এক অদ্বিতীয়। আমরা সাক্ষী দিচ্ছি তোমার ইউনুস আমাদের নবী, আমরা তার নবী হিসাবে মাইনা নিছি। যেই মাত্র কালেমা পড়ছে মানুষ কান্না শুরু করছে। হঠাৎ করে তাকায়া দেখে আসমানে যে কালো ছিল, এই কালোটা আস্তে 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 চলে যাচ্ছে, আওয়াজটা আস্তে আস্তে কমে যাচ্ছে। জুরে কোন সুবহান, আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার, ঈমানের আওয়াজ দিয়া বল আল্লাহু আকবার। জমিনের মধ্যে একটা ভূমিকম্প হবে, জমিনের মধ্যে একটা জাকুনি হবে, এটা হবে ফাইনাল। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্প হবে, জমিনের মধ্যে জাকুনি দিবে, জমিনের মধ্যে আল্লাহ জাকুনি দিবে, জমিনের মধ্যে ভূমিকম্প হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জাকুনির কারণে জমিনের ভিতর থেকে সম্পদগুলা বাহির হবে, জমিন উগলায়া দিবে, দামি 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 সম্পদগুলা বাহির হয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ তখন মাতালের মতো ঘুরবে আর বলবে জমিন তোমার কি হয়ে গেল। এই যে ভূমিকম্প, এর এক নাম্বার কারণ হলো মানুষ গুনাহ 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 করতে 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 সীমা লঙ্ঘন করছে রে। আল্লাহ কয় যেখানে গুনাহ বেশি সেখানে আমার গজব যায়। আল্লাহ মাফ করুক, যদি এর থেকে বড় ভূমিকম্প হয়, 9 মাত্রার ভূমিকম্প যদি ঢাকার জমিনে একবার ঘটে যায়, ঘটে যায়, কসম খোদার একসঙ্গে কয়েক লক্ষ মানুষ, এমনকি কোটি মানুষও মারা যেতে পারে। কারণ যে বিল্ডিং হয়েছে ঢাকা শহর, যদি অনুমোদন পায় 5 তলা, তে করে 10 তলা, 10 তলার অনুমোদন পাইলে এটা 20 তলা করে। কোনো প্ল্যান নাই, কোনো কিছু ছাড়াই তারা বিল্ডিং করতেছে। দেখবেন হাজার হাজার বিল্ডিং দাঁড়ায় গেছে ঢাকা শহরে। যদি আল্লাহ একটা জাকুনি দেয়, সবগুলা পড়বে, মানুষ মারা যাবে, বিল্ডিং এর নিচে পড়ে, তারে উদ্ধার করতে 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 শরীর কঙ্কাল হবে, চিহ্নও পাবে না। এই জন্য আসুন, ভূমিকম্প কখন দেয়? মানুষ যখন সীমা লঙ্ঘন করে, গুনাহে মানুষ লিপ্ত হয়। আল্লাহর কাছে আমরা যদি মাপ চাই, মালিক আমরা আর গুনাহ করব না, আমরা আর পাপাচার করব না, মালিকের কাছে যদি তওবা করি, মালিক মাফ করে দিবে। গজব থেকে বেঁচে যাব, ধ্বংসের থেকে আমরা বেঁচে যাব। আর যদি তেরামি করি তাহলে কিন্তু গজব আসবে। শুধুমাত্র খারাপ মানুষের উপরে গজব আসবে বিষয়টা এমন না। খারাপ মানুষকে ধ্বংস করার সময় ভালো মানুষটাকেও আল্লাহ ধ্বংস করে দিবে। তাই মরার সময় শুধু খারাপ মানুষ মরে না, হাজি সাহেব মরবে, হাফিজ সাহেব মরবে, মৌলানা সাহেব মরবে, ঠিক নেই? এখন মনোযোগ দিয়ে শুনেন, নিনোয়া নামক শহর, এটা ছিল ইরাকে। ইরাকে একটা শহরের নাম হলো নিনোয়া নামক শহর। এখানে বসবাস করত 4 থেকে 5 লক্ষ মানুষ। এই 5 লক্ষ মানুষ একটাও ইমানদার ছিল না, সব বেঈমান। তো এই গোত্রের মধ্যে এই শহরে একজন নবী আল্লাহ পাঠাইছে। কারণ আগেরকার যুগে নবীরা বিশ্ব নবী ছিল না, এক এক গোত্রের জন্য এক এক নবী পাঠাইতো, এক এক এলাকার জন্য এক এক নবী পাঠাইতো। দেখা যেত একই টাইমে কোনো জায়গায় 2-3 নবী আল্লাহ পাঠাই দিছে। শুধু আমাদের নবী হলো বিশ্ব নবী, গোটা পৃথিবীর নবী, আর বাকি সব নবীরা আঞ্চলিক। তো
ওই 5 লক্ষ মানুষের কাছে যেই নবীরে পাঠাইছে এই নবীর উপাধি হইল মাসওয়ালা, আর ওনার নাম হইল ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনুস নবীর আল্লাহ পাঠাইছে এই গোত্রের কাছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ইউনুস নবী টানা 40 বছর দাওয়াত দিছে। কত বছর? 40 বছর দাওয়াত দিছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো 40 বছরের ভিতরে একটা মানুষও কালেমা পড়ছে না। কি বুঝলেন? মানুষ ভালো মানুষ, আমার সাথে একটু হানা কইেন। 40 বছর দাওয়াত দিয়ে কি কালেমা পড়ছে কেউ? তাহলে মানুষ কত খারাপ। মনে করেন এখনকার যে সময়, এখনকার যে মানুষ যত খারাপই হোক, আপনি আমার যখন 1 বছর আপনার গ্রাম থেকে দাওয়াত দিতাম, আমি হিন্দুর আর মুসলমান বানাইতে পারব কয়েকজন, ঠিক না? সম্ভব? কেন সম্ভব? আমরার বয়ান শূন্যই অনেক হিন্দু মুসলমান হয়েছে। যেন আমার বয়ান শূন্য কয়েকজন মুসলমান হয়েছে, আমি ইউটিউবে গেলে ভাইবেন। তো বয়ান শূন্য যদি মুসলমান হয়ে যায়, যে আমরা যদি দাওয়াত দেওয়া শুরু করি, অনেক হিন্দুরা মুসলমান হবে। তো সম্মানিত শুধু রাসূল একজন আল্লাহর পয়গাম্বর, পয়গাম্বরদেরকে আল্লাহ বানাইছে আলাদাভাবে, আমাদের মতন। এদের চেহারা, এদের সুরত, এদের আখলাক, এদের চরিত্র, এদের উঠা বসা আমাদের থেকে ভিন্ন। কারণ নবীরা হলেন মাসুম, তাদের কোনো গুনাহ নাই। এরকম একজন পয়গম্বরকে পাঠাইয়া 40 বছর দাওয়াত দিয়া একজন মানুষও কালেমা পড়ল না। ইউনুস নবী আল্লাহ রে, আল্লাহ আমি 40টা বছর ধরে দাওয়াত দেই, একটা মানুষ কালেমা পড়ল না। বরং কালেমা পড়ছেন এটা তো বড় কথা না, কিন্তু ওনারে দাওয়াত দিতে গেলে মারধর করে, রক্তাক্ত করে, গালি দেয়, ধাক্কা মারে, পাথর মারে, রক্তাক্ত করে। চিন্তা করছেন? খালি কালেমা পড়ছে না এতটুকু অপরাধ, না নবীরে মারছেও? আমার কথা বুঝেন আপনারা? আমার বাসা কিন্তু হবিগঞ্জের বাসায় ওয়াজ করতেছি না, আমি তো জানি আপনারা বুঝতেছেন। কারণ হবিগঞ্জের বাসায় যদি ওয়াজ করি তাহলে এটা খবর জিয়ারতে যাবো। এই জন্য আমি আমার বাসায় ওয়াজ করতেছি না, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। এখন দেখেন 40 বছর দাওয়াত তো গ্রহণ করে না, এক অপরাধ। 2 নম্বর হলো নবীরে এরা মারছে পর্যন্ত, গালি দিছে, রক্তাক্ত করছে। তো আল্লাহ এক সময় বলল যে আপনি এদেরকে গজবের ভয় দেখান, যে আমি তাদেরকে গজব দিব। ইউনুস নবী তাদের কাছে গিয়া বলল, শোনো, তোমাদেরকে কালেমার দাওয়াত দিচ্ছি বছরের পর বছর ধরে, একটা মানুষ কালেমা পড়ো না, উল্টা আমারে মারধর করো। আমার আল্লাহ বলছে তোমাদেরকে গজব দিয়া ধ্বংস করে দিবে। তো এই কথা বলার পরে তো তারা ভয় পাওয়ার কথা, ঠিক না? কিন্তু এরা কি বলছে জানেন? তো গজব আসবে কখন? তোমার যে আল্লাহ গজব দিবে এটা কখন আসবো? তারিখ বলা হয়েছে? ইউনুস নবী না, তারিখ তো বলে নাই। তখন এরা হাসাহাসি শুরু করছে, টিটকারি মস্কারি শুরু করছে, যে দেখছো গজব আসবো, তারিখই জানে না। এখন বুঝেন এরা কত খারাপ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ আপনি বলছেন এদেরকে বলার জন্য যে গজব আসবে, এরা তো ভয় পাওয়ার কথা। উল্টা আমারে কয় আপনি তারিখ কবে, কোন সময় গজব আসবো, এরা তারিখ চায় আপনার কাছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, কত খারাপ। আল্লাহ হয় আচ্ছা তারিখ চায়, বলে জি ঠিক আছে, এদেরকে বলো আগামী 3 দিন 3 রাতের ভিতরে গজব দিব। ইন্নালিল্লাহ বলেন, গজব দিবে। ইউনুস নবী তাদের সামনে গিয়া বলল, তোমরা আমাকে গজবের কথা বলার পরও মারছো, গালি দিছ, হাসি তামসা করছো। 3 তারিখ আল্লাহ বলে না এই জন্য। তাহলে শোনো, আমার আল্লাহ বলছে আগামী 3 দিন 3 রাতের ভিতরে গজব আসবে, অপেক্ষা করো। এরা কয়দিন পরে? 3 দিন। বহুত দেরি আছে, আসুক। তার মানে এটাও ভয় পায় নাই। ইউনুস নবী সর্বনাশ, কই আমি দাওয়াত দিই, গজব আসবে 3 দিন পরে, তারপরও কি কর না, ভয় পায় না। ইউনুস নবী তাদেরকে এই গজবের ঘোষণা দিয়া, ওনার সন্তান ছিল 2 জন, আর ওনার স্ত্রী নিয়া এই নিনুয়া নামক শহর থেকে উনি চলে গেছেন আরেক শহরে। এক জেলা ছাইরা আরেক জেলায় চলে গেছে। একদিন চলে যাওয়ার পরে এদের মধ্যে কিছু মানুষ আছে না, একটু বুঝে, মনে করেন মানুষ খারাপের মধ্যে কিছু মানুষ আছে না, একটু ভালো থাকে, অথবা কিছু পড়ালেখা করছে, অথবা কিছু স্টাডি করে। তো এদের মধ্যে একজন বলল, শোনো, বিগত 40 বছর ইউনুস আমাদেরকে দাওয়াত দিছে নিজের খাইয়া,
আমরা তারে মারছি, গালি দিছি, গজবের হুমকি দিছে, আমরা টিটকারি মস্কারি করছি, কোনোদিন গজবের দিন তারিখ ঠিক করে নাই। কিন্তু গতকালকে কিন্তু আমাদেরকে গজবের দিন তারিখ বলে দিছে। তোমরা যেইভাবে মাতালের মতো চলতেছ, হাসি তামসা করতেছ, একটাবার চিন্তা করো, যদি তার কথা সত্য হয়ে যায়, যদি গজব চলে আসে, তাহলে আমাদের কি অবস্থা হবে? তারা হয় কথাটা একবারে খারাপ না, ঠিক, গজব যদি আইসাই পড়ে তখন আমরা কি করতে হইব? তখন এদের মধ্যে আরেকজন দাঁড়ায় বলল যে আমি অতীতের নবীদের ইতিহাস থেকে কিছু পাইছি। কি পাইছ? বলে গজবের দিন তারিখ ঠিক হওয়ার পরে নবীরা এলাকায় থাকে না, এলাকা ছেড়ে অন্যত্রে চলে যায়, দূরে কোথাও চলে যায়। তোমরা যদি ইউনুসরে গিয়া বাড়িতে পাও তাহলে 100% গজব আসবে না, আর যদি ইউনুস বাড়িতে না থাকে তাহলে 100% গজব আসবে। এরা কয়েকজন মানুষ গেছে ইউনুসের বাড়ি, ইউনুস নবীর বাড়ি গিয়া দেহে দরজা লাগানো নাই, তার মানে এরা বুঝতে পারছে গজব আসবে। পুরা এলাকা তালাশ করছে, কোথাও পাওয়া যায় না। দেশবাসীর কাছে গিয়া বলল যে ঘটনা তো সত্য, আমরা কোথাও ইউনুসকে পাই নাই, তার মানে 100% গজব আসবে, প্রস্তুতি নাও। মানুষ তখন চিন্তা করে গেছে, এত খারাপ মানুষ, কিন্তু একটা ভিতরে কি মারছে? মুসরা মারছে, ভিতরে একটা লারা দিছে, যদি গজব আসে, কারণ ইউনুস তো নাই, এখন কি করা যায়? কারণ গজব তখনই আসে যখন মানুষ পাপাচার করে। গজব আল্লাহ তখনই দেয় মানুষ যখন সীমা লঙ্ঘন করে। জমিনে যখন বেশি পাপ হয়, আকাম কুকাম হয়, তখন জমিনে আল্লাহ গজব দেয়। আমার কথা আপনারা বুঝেন? বুঝলে মুখ বন্ধ করেন না, হা না কইেন। কইলে আমি বুঝুম যে আমার কথা বুঝতেছে। আপনারা যে চুপ করে বয়ে থাকেন, আমি টেনশনে থাকি যে আমার বাসা বুঝছেনি, তখন আর একটা কথা বলার আগ্রহ তৈরি হয় না। এই জন্য একটু ঠিকঠাক হা না কইেন, বলে বুঝুন যে বুঝতেছে। জমিনে কখন গজব দেয়? যখন জমিনে পাপাচার হয়। আপনারা দেখছেন গত শুক্রবার গোটা বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছে। আপনারা এই সিরাজগঞ্জে হয়েছে? হ্যাঁ, গোটা বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। আপনারা শুনছেন একদিনের ঘটনা, এই ঠিক এর পরের দিনই 3 বার ভূমিকম্প হয়েছে, একই দিনে 3 বার হয়েছে ঢাকাতে। আর ভূমিকম্পগুলা যখন আসে তখন শহর কেন্দ্রিক আসে। সবচেয়ে বেশি গুনাহ, সবচেয়ে বেশি জেনা বেবিচার সবচেয়ে বেশি হয় শহর কেন্দ্রিক। সবচেয়ে বেশি জেনা বেবিচার হচ্ছে ঢাকাতে। প্রতিদিন হাজার হাজার জেনা বেবিচারে লিপ্ত, সমগামীতে লিপ্ত। আল্লাহ গজব দিব না তো কি করব? এই যে জাকুনি দিছে, এটা একটা আলামত দিছে, আলামত, স্যাম্পল। আল্লাহ এই ভূমিকম্প দিবে, বড় একটা ভূমিকম্প আছে, যেটার ব্যাপারে একটা সূরা নাজিল করছে। ভূমিকম্প নামক একটা সূরা আছে কোরআনে, এটা জানেননি? সূরা জিলজাল, এর বাংলা অর্থ হলো ভূমিকম্পের সূরা।